2020 সালের পরেও কোভিডের পরীক্ষা অব্যাহত রেখেছিল রাজশাহী মেডিকেল কলেজ। করোনার উপসর্গ থাকলেই এখানে আরটি-পিসিআর ল্যাবে চলছিল পরীক্ষা নিরীক্ষা। তাতে করোনা আক্রান্ত রোগী পাওয়া না গেলেও গেল 27 মে 5টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা মিলে একটি। এরপর থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন 4টি ও সর্বোচ্চ 25টি নমুনা পরীক্ষা হয়েছে ল্যাবে। তাতে গেল 15 দিনে আক্রান্ত পাওয়া গেছে 30 জন। গেল 2 মে 15টি পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফ মিলে আক্রান্ত হয় 9 জন। এরপর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা না বাড়লেও বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। 15 দিনে পরীক্ষা হয়েছে 94টি। উপসর্গ থাকলে দ্রুতই করোনা টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। Tootie Twist chewing gum. আশা করি রাজশাহী মেডিকেল কলেজ কিটের স্বল্পতায় ভুগবে না, যদি না খুব বেশি মহামারী না হয়। খুব আগের মতো যে প্রতিদিনই 400-500 করতে হলে সেক্ষেত্রে আমরা পারবো না, কিন্তু এমনি এখন যেভাবে হচ্ছে বা তার চেয়ে কিছু যদি বেশিও হয় আমরা ইনশাল্লাহ এটা রিপোর্ট করতে পারবো, আমি আশা করছি। আতঙ্কের এখন পর্যন্ত কারণ দেখি না। যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে, সেই দুটো ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত আশা করা যাচ্ছে খুব বেশি কিছু বিপদ ঘটাবে না আর কি। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। সীমান্তের উপর থেকে যেহেতু লোকজন রেস্ট্রিকশন থাকলে ভালো হয়। দেশে পাওয়া করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে এখনই ভীতিকর অবস্থার সৃষ্টি হয়নি, তবে ভারতের কিছু ভেরিয়েন্ট নিয়ে আছে দুশ্চিন্তা। তাতে সরকার সীমান্তে সচেতন থাকবে এমন প্রত্যাশা চিকিৎসকদের। আর রাজশাহী হাসপাতালে চিকিৎসা দিতে সকল প্রস্তুতি রাখা হয়েছে দাবি সংশ্লিষ্টজনদের। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়গুলো, সার্বক্ষণিক বাইরে বের হলে পরে মাস্ক পরিধান করা, একটু নিরাপদ দূরত্ব বজায় রাখা অপর থেকে, বারবার হাত ধোয়া, সর্দি জ্বর কাশি শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এই বিষয়গুলোকে আসলে আরও বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে, বিশেষ করে বয়স্কদের ভিতরে এবং যাদের আগে থেকেই শ্বাসকষ্ট, হাঁপানি বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এই ধরনের অন্যান্য অসুখগুলো রয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে মেনে চলতে পারি, আমার মনে হয় পূর্বের ন্যায় আমরা আর সেই ধাক্কাটি খাবো না। রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিন করোনার পরীক্ষা হচ্ছে 5 থেকে 10 জনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী।